আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইকে আমরা দেখেছি, তার মধ্যে কি আদব ছিল, ইশকে রাসূলের নমুনা ছিলেন তিনি। সুন্নি আকীদার জৌনপুর খানদান, ফুরফুরা খানদান, শর্ষিনা খানদান, এনারা ইশকে রাসূল বিতরণ করে, বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে আসলে মানুষ রাসূলের প্রেম ভালোবাসা বুঝতে পারে। আমরা কাউকে দোষারোপ করছি না, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের দিলের ভিতরেও নবীজির প্রেম ভালোবাসা দিয়ে দেখ, বলেন আমিন। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা নবীজির ওই আতর মোবারকগুলো নিয়ে রাখছে ঘরে খুশবু। আমরা যখন ঈদ আসতো ওই খুশবু থেকে একটু কাঠি দিয়া নিয়া বড় বলের মধ্যে তেল নিয়ে ওইটা লাগাইয়া দিতাম, সাথে সাথে পুরা তেলটাই খুশবু হইয়া যাইত। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহার বাড়িতে তশরিফ রাখেন, আসা যাওয়া মোহাব্বত, তাহাদু তাহাবু, হাদিয়া দাও মোহাব্বত বাড়বে। আমরা এখন হাদিয়া দেওয়া বন্ধ করে দিছি, মোহাব্বত বাড়বো কেমনে? আগে খেতে ধান হইছে, সাপকে না খাওয়াইয়া কেউ খাইতো না, ঠিক না? ডিম হইছে, আগে সাবরে খাওয়াইতো। দুধ হইছে, আগে সাবরে খাওয়াইতো। এখন এগুলো আসেনি, এই জন্য বরকত উঠিয়ে গেছে। এখন বরকত উঠিয়ে গেছে, হাজারো হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা কামায়, ওই বরকত হয় না। আগে নবীজিকে তারা খাওয়াইছেন, এইটা ছিল তাদের আখলাক। আগে নবী খাইব, তারপর আমরা। এইটা যখন মানুষ খেয়াল করবে, মোহাব্বত বাড়বে। হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা নবীজিকে মোহাব্বত করেন কেমন দেখেন। মোহাব্বত মুখে মুখে হয় না রে ভাই, সিরা পানি ছাড়া ভিজে না, পানি দিতে হয়। এই জন্য মোহাব্বত আপনি এমনি হয় না, মোহাব্বতের জন্য কাজ করতে হয়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা নবীজিকে এত মোহাব্বত করেন, এটার বহিঃপ্রকাশ কি? বাসায় তিনি দুধের ঘি সর জাল দিতে দিতে একটা পাত্রের মধ্যে ঘি উঠে রাখছেন। এখন তো ফ্রিজ বাইরেছে, আগে ফ্রিজ ছিল না। আগে কি ছিল? শিকা। আপনারা কি বলেন? হ্যাঁ, এই দেশে শিকানি বলে। ওই যে বান্ধিয়া রাখে, বিড়ালের কারণ ওইটার উপরে নিয়ে মাছ টাছ রাখে, ঠিক না? নি তরি তরকের ওইটার মধ্যে বিড়ালের লাভ দিয়ে তো খাইতো, এই জন্য ওইখানে ঝুলিয়ে রাখে শিকার মধ্যে। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা পাত্রটা ঘি দিয়া ভরছেন, একদিনে ভরে নাই। দুধ জাল দিতে দিতে প্রতিদিন দুধ আনতেন, দুধ জাল দিয়া শরটা উঠাইয়া রাখিয়া এইরকম করে করে একটা পাত্রে ঘি ভরছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। ঘি ভরার পরে আমার নবীর দরবারে ঘি পাঠানোর ব্যবস্থা করলেন। বাদীকে বলেন, যাও আমার নবীর দরবারে এই ঘিটা পৌঁছে দিয়া বলবা যে ইয়া রাসূলুল্লাহ, উম্মে সুলাইম আপনার জন্য হাদিয়া পাঠাইছে। মোহাব্বত দেখেন মিয়া, হাদিয়া পাঠাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে হুজরার মধ্যে আছেন। দাসী যাইয়া ঘি নিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার খালা উম্মে সুলাইম হাদিয়া পাঠাইছেন। কি হাদিয়া? কই ঘি। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ। ওই জমানায় এর চেয়ে ভালো গিফট আর হয় না, ঠিক নেই? ঘিয়ের চেয়ে গিফট এখনো তো হয় না। খাঁটি ঘি আপনি কই পাইবেন? 2000 টাকা দিতে 1 কেজি পাইবেন না। বাজারে যত ঘি আছে, ঘোষের ঘি, সব ভেজাল। কি কথা বুঝে আসছে? সব ভেজাল। আগের ঘি হাতে ধইরা ভাত খাইলে গ্রান লেগে থাকতো, এখন 1 কেজিও যদি ঢালেন হাতের কোনায়ও গ্রান হইব না, ঠিক কি না? হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ঘি পাঠিয়ে দিয়েছেন দাসীর দ্বারা। নবীজি ঘি পাই আল্লাহর শুকর আদায় করলেন। আয়েশাকে বললেন, আম্মা জান, আয়েশাকে বললেন, আয়েশা ঘিটা ঢেলে পাত্রটা দিয়ে দাও। আম্মা জান ঘিটা ঢেলে রেখে পাত্রটা পরিষ্কার করে দিয়া দিছেন উম্মে সুলাইমের বাদির কাছে। উম্মে সুলাইম বাদিটা ঘিয়ের পাত্র নিয়ে ওই শিকার মধ্যে রাখিয়া দিছে। মনে আছে তো কথা? খারাপ লাগে না তো? মাশাআল্লাহ। শিকার মধ্যে রাখিয়া দিছে ঘির পাত্র। উম্মে সুলাইম বাহিরে কোনো কাজে গেছেন, ভিতরে আসিয়া এখন দেখেন যে ওই যে শিকার মধ্যে খালি পাত্র রাখছে।
ওইটার মধ্যে ঘি টপ টপ করে মাটিতে পড়তেছে। সুবহানাল্লাহ, বলবেন না জোরে সুবহানাল্লাহ? হ্যাঁ, নবী প্রেমের কাহিনী শুনলে সুবহানাল্লাহ বলছেন, এর প্রেমের নমুনা। আল্লাহ পাক এটাকে ক্যাচ করে নিয়ে হাসরের মধ্যে নাজাত দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু বাসায় এসে বুড়ি মানুষ লাঠি বট দিয়ে আসছে, আইসা দেখে এখানে ঘি টপ টপ করে পড়তেছে। বাদির উপরে তো খুব চটে গেছে রাগ। এই ঘি কি আমার নবীর দরবারে দিয়ে আসো নাই? ঘি দিয়ে আসছো? কি বলেন আম্মা? ঘি তো দিয়ে আসছি হুজুরের কাছে। কি ঘি তো পড়তেছে, এখন তো ঘি পড়তেছে। না, বিশ্বাস করে আমি ঘি দিয়েছি। ওই মহিলা তো দাসী, যতই বুঝায় চাকরানি, না ঘি দিলে ঘি পড়ে কেন? উনি আবার লাঠি বর করে নবীর দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দাসীকে পাঠিয়েছিলাম আপনার খেদমতে ঘি দিয়ে আসার জন্যে, সে কি আপনার কাছে ঘি দিয়ে গেছে? আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, আম্মা, ও আমার খালাম্মা উম্মে সুলাইম, আমি ঘি পাইয়া খুব খুশি হয়েছি। সুবহানাল্লাহ, এত সুন্দর গিফট আপনি পাঠাইছেন হাদিয়া, আমি এটা পাইয়া খুব খুশি হয়েছি। হযরত উম্মে সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই পাত্রটা খালি কইরা শিকার মধ্যে রাইখা দিছে, ওই পাত্র থেকে টপ টপ করে ঘি ভরিয়া পানিতে মাটিতে পড়তেছে। পাত্র ভরিয়া মাটিতে পড়তেছে। আল্লাহ নবী বলেন, উম্মে সুলাইম, আপনি আপনার নবীকে খাওয়াইছেন, এখন আপনার আল্লাহ যদি আপনারে খাওয়ায় আমার কি করার আছে? সুবহানাল্লাহ। নবীর প্রেম যার মধ্যে আছে সে দুনিয়াতেও ঠকবে না, আখিরাতেও ঠকবে না রে ভাই। নবী প্রেম লাগবে, মোহাব্বত লাগবে, নবীর জন্য খরচ করবা রে ভাই। এই যে সুন্নি মহাসম্মেলন, নবীর শান বয়ানের মাহফিল, ঠিক কিনা? মুর্দি গানের ইসালে সাওয়ের মাহফিল, নবীর সুন্নাহ। এটা আমার নবী সুন্নাহ পালন করছেন। আল্লাহ পাক এই সুন্নাহ পালনের জন্য কোরআন আদেশ করছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, কোরআনের মধ্যে এটা ইঙ্গিত দিয়েছেন, ইসালে সওয়াব করো, রুহের মাগফিরাত কামনার দোয়ার মাহফিল করো। আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, যারা ঈমান নিয়ে কবরে গেছে তা করে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। এখন যদি মুর্দি গানের দোয়াই না করেন তাহলে আয়াতের আমল কেমনে করবেন? এই জন্য আল্লাহ পাক আয়াতের পদ্ধতি দেখায় দিছে যে যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তাগর জন্য দোয়ার ব্যবস্থা কইরিও। তাহলে তুমি যে অনন্তকাল কবরে থাকবা, তোমার জন্য দোয়ার সিলসিলা চলতে থাকবে। তুমি তোমার বাপের জন্য দোয়া করবা, তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবা। তুমি যখন কবরে থাকবা তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করবে, ঠিক কি না? এই জন্য রাস্তা আমাকে খুলে যেতে হবে। আল্লাহ নবী উম্মে সুলাইমকে বলেন, উম্মে সুলাইম, তুমি তোমার রসুলকে খাওয়াইছ, আল্লাহ যদি তোমারে খাওয়ায় আমি নবীর কি করার আছে? আমার কি করার আছে? তোমার আল্লাহ খাওয়াইবো, আমার কি করার আছে? আমারে তো তুমি হাদিয়া দিয়া গেছ, আমার আল্লাহ মায়া কইরা তোমারও খাওয়ার ব্যবস্থা করিয়া দিছে। এজন্য আমার মা বোনরা গো, আল্লাহর রাহে ব্যয় করবা। আল্লাহর নবীর ওয়ারিস যারা আছে তাগর প্রতি তোমরাও শ্রদ্ধা জানাইবা, তাগর এহতেরাম জানাইবা। তারা আসলে হাদিয়া পেশ করবা, দোয়া নিবা। হ্যাঁ, তাদের জন্য হাদিয়া পেশ করবা। বাসায় ভালো কিছু তৈরি হলে পিঠা বানাইছ, ফিন্নি পাকাইছো, কোনো চা বিস্কুট পাকাইছো, দরজার সামনে মসজিদের ইমাম সাহেবরে কিছু হাদিয়া দিও। যত দিবা তত পাইবা। আল্লাহর রাসূলের মোহাব্বত করছে হযরত সাহাবিয়া মহিলাগণ। আল্লাহর নবীর একজন স্ত্রীর নাম ছিল হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। নাম শুনছেন না? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহুর কন্যা।
আবু সুফিয়ানকে জানেন? এক সময় মক্কার কুরাইশ নেতা ছিল, এরপরে আবার রসুলুল্লাহর কাছে আসিয়া বায়াত নিয়া সাহাবী হইয়া গেছে। সুবহানাল্লাহ। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আব্বা হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তখনও তিনি কাফের, তখনও তিনি মুশরিক, তখন ঈমান আনেন নাই। আবু জাহেল মরার পরে মক্কার নেতা তিনি, মক্কার রাষ্ট্রপ্রধানকে আবু সুফিয়ান। আল্লাহ নবীর বাড়িতে তার মেয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু মেয়ে উম্মে হাবিবা আসছেন। অর্থাৎ উম্মে হাবিবা মদিনা শরীফ হিজরত করে এরপরে তিনি সিরিয়াতে হিজরত করে গেছেন। মদিনা আগে আসার আগে সিরিয়াতে হিজরত করে গেছেন তার জামাইকে নিয়া। ওইখানে যাওয়ার পরে জামাই মোরতাদ হয়ে গেছে। চিঠি লিখছে নবীর কাছে, নবী গো, আমি মুসলমান আছি, আমার জামাই তো মোরতাদ হয়ে গেছে, আমি কি করব? নবীজি আবার চিঠি লিখে পাঠাইছে, তুমি যদি ভালো মনে করো মদিনায় সফর করিয়া আসো, মদিনায় থাকবে। তিনি তখন সুদূর সিরিয়া থেকে সফর করে মদিনায় তশরিফ রাখছেন। আনার পরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, নবীজির খালা, তিনি উম্মে হাবিবাকে নিয়ে নবীর দরবারে আসছেন। নবীজিকে বলছেন, নবী গো, উম্মে হাবিবা চায় আপনার স্ত্রীর মর্যাদা নিতে। সুবহানাল্লাহ। উম্মে হাবিবা আপনার স্ত্রীর মর্যাদা পাইতে চায়। আল্লাহ নবী বললেন, সাথে সাথে আল্লাহ পাকের সাথে পরামর্শ করলেন। আল্লাহ নবী তো কোনো কথা বলতেন না আল্লাহ পাক না বললে। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী কোনো কথা প্রবৃত্তির বশবর্তী হয়ে বলতেন না, যেটা বলতেন সেটা আল্লাহর পক্ষ থেকে বলতেন। সুবহানাল্লাহ। হাজিরিন, উম্মে হাবিবা যখন এই প্রস্তাব দিলেন, নবীজি আল্লাহ পাকের হুকুম নিয়ে বললেন, ঠিক আছে, প্রস্তাব কবুল করলাম। নবীর ঘরে আবু সুফিয়ানের কন্যা, কাফের রাষ্ট্রপ্রধানের, মক্কার রাষ্ট্রপ্রধানের কন্যা উম্মে হাবিবা রসুলের ঘরে। আবু সুফিয়ান খবর পাইল নবীজি তার বাসায় আছে, নবীজির বাসায় তার মেয়ে আছে। তখন তার মোবাইলের যুগ ছিল না। খবর পাইয়া সে মক্কা থেকে ব্যক্তিগত সফরে মদিনায় আসছে। আসিয়া দেখে নবীজির ঘরে তার কন্যা। এখন সে আসিয়া তরবারি উন্মুক্ত না করে তরবারি কোষবদ্ধ করে চলছে মক্কায়। মক্কা থেকে আসছে মদিনার মুজাহিদরা, আল্লাহ নবীর সাহাবীরা তরবারি উন্মুক্ত করছে যে কাফের আবু সুফিয়ান আসছে। আবু সুফিয়ান বলল, আমি কোনো যুদ্ধ করতে আসি নাই, ব্যক্তিগত সফরে আসছি আমি আমার কন্যার সাথে সাক্ষাৎ করতে। উম্মে হাবিবার ঘরে যাব, রাস্তা দেখে দিলেন এদিকে নবীজির খুজরা শরীফ। উম্মে হাবিবা সেখানে থাকেন। রাষ্ট্রপ্রধানের কন্যা, নবীর জিন্দিগি, নবীর সাথে কত নিজেকে মিলিয়ে নিছে, কষ্টের জিন্দিগি মিলিয়ে নিছে। ইচ্ছা করলে বাপের কাছে যাইয়া আরামায়েশের জিন্দিগি ভোগ করতে পারত, করে নাই। নবীর ঘরে খাইয়া না খাইয়া থাকে। ঘরে ঢুকছে, আবু সুফিয়ান আসছে, দরজার সামনে ডাক দিছে উম্মে হাবিবা। ডাক দেওয়া মাত্র বাপ আসছে এতদিন পরে। বাপের চেহারা দেইকা সন্তানের চোখ দিয়ে পানি এসে গেছে। আমরাও তো এরকম হয়, যখন মেয়ে বিয়ে দেয়, কিছুদিন যখন চলে যায়, মেয়ের বাড়িতে যখন বাবা যায়, মা যায়, মা বাবা চোখের পানি দিয়ে ঘর জড়াজড়ি করে কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে বাপ মার কাজ হলে একটু দেখাশোনা করবেন, যাইবেন। ভাই বোন থাকলে আপনারাও যাইবেন। কোনো সময় আত্মীয়তার বন্ধন নষ্ট করবেন না। যারা আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে, আল্লাহ তা করে জান্নাতে স্থান করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে উম্মে হাবিবা বাপকে দেখে চোখের পানি ছাড়লেন। কতদিন পরে বাপের সাথে দেখা। দুইজন দেখার পরে বাপ জড়াইয়া ধরলেন কন্যাকে আপত্ত স্নেহে। যত কিছু হোক, কাফের হইল, কন্যা তো তার। নবীজি ঘরে নাই। এই সময় উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা যান বসুন, চকির উপরে বসুন। তো চকির উপরে এরকম একটা কাপড় বিছানো ছিল। বিছনা চাদর থাকে না আমাদের ঘরে, তোষক থাকে, জাজিম থাকে, বিছনা চাদর থাকে। তিনি আস্তে ওই চাদরটাকে উপরে গুটাইয়া নিয়া
বাবাকে বললেন আব্বা এটার উপরে বসেন। বাপ বললে মারে, রাষ্ট্রপ্রধান তো, যত কিছু প্রেসিডেন্ট না মক্কা, তার তো মাথায় মগজ আছে না। সে বলছে মারে, এতদিন পরে তোরে দেখতে আসলাম, তুই চাদরটাকে উঠাইয়া দিলি, চাদর ছাড়া আমাকে বসতে দিলি কেন রে মা? উম্মে হাবিবা বলেন ইয়ার আব্বাজান, আব্বাজান আপনি এখনো কাফের, আপনি এখনো মুশরিক। যে চাদরটার মধ্যে আমি আপনাকে উঠাইয়া দিছি, এই চাদরটা, এইটা আমার নবী, আমার প্রিয়তম, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরে উঠা বসা করেন। আপনি কাফের, আপনি মুশরিক, আপনি এই চাদরের মধ্যে এখনো বসার অধিকার রাখেন না। দেখছেন ঈমান কি জিনিস, মোহাব্বত কি জিনিস। আমার নবী যেই চাদরে বসে, বাপকে ওই চাদরে বসতে দেয় নাই। তাহলে এই যে আল্লাহ পাক কোরআন শরীফ বলছেন, তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সারা দুনিয়ার সব কিছু থেকে যদি আমি নবীর মোহাব্বত বেশি না হয়, তাইলে তুমি প্রকৃত ইমানদার হইতে পারো না। আম্মা জান বাপেরে বসতে দেয় নাই চাদরের মধ্যে, যেই চাদরে আমার নবী উঠা বসা করে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বাবাজিরা গো, হুব্বে রাসূল হইল ইমানের প্রাণ। ভালোবাসা যদি না থাকে নবীর, তুমি সুন্নতের পায়বন্ধ হইতে পারবা না। সুন্নতের পায়বন্ধ না হইলে নবীর সাথে তোমার সাক্ষাৎ হবে না। নবীর সাথে সাক্ষাৎ না হইলে হাসরের ময়দানে সুপারিশ হবে না। আল্লাহ নবীর শাফাত না হইলে তুমি মুক্তি পাইতে পারো না। একটার সাথে একটার সম্পর্ক। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে আমাকে মোহাব্বত করলো, সুন্নতকে মোহাব্বত করলো, সে আমাকে মোহাব্বত করলো। আর যে আমাকে মোহাব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সারিয়া মক্কা জন্মভূমি, জুলুম অত্যাচারে হিজরত করলেন তিনি, করিলেন গুলজার মদিনা ভূমি। মক্কি ও মদনী প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু। ওহে নবী দয়াময়, মোদেরও লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু 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 আলাইহি। হাজরিন, যেই নবীকে মায়া করে সাহাবায়ে কেরাম আল্লাহর প্যারা হয়ে গেছেন, ওই নবীকে আমাদেরকে মায়া করতে হবে রে ভাই। এজন্য আজকের আলোচনার বিষয় দিয়েছে আমাকে হুব্বে রাসূল, নবীজির প্রেম ভালোবাসা, নবীজির মায়া মমতা। আল্লাহ আমাদের দিলটাকে ভরে দেয়, সকলে বলি আমিন। মনে রাখবা ভাই, হাসরের ময়দানে আমল ছাড়া কেউ পার হইতে পারবা না। নবী প্রেম লাগবে, সাথে সাথে আমলও লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন মাটিতে গড়াইয়া কাঁদতেছেন। কাদার পরে নবীজি ঘরে ঢুকে দেখতেছেন আম্মা জান কাঁদেন। তখন তো তার বয়স কম। আল্লাহ রসুল যখন ইন্তেকাল করছেন তখন তার বয়স মাত্র 17 বছর। ওই সময় একদিন আম্মা জান ফুফায়া ফুফায়া কাঁদতেছে।
নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন, হে আয়েশা, কিসে তোমাকে কাঁদাইল? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরের ভয়, হাসরে পুলসিরাতের ভয়, আগুনের ভয় আমাকে কাঁদাইতেছে। আমি কিভাবে জাহান্নামের আগুনে জ্বলব গো? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হে আপনি কি আমাদেরকে স্মরণ করবেন না? আপনি কি আমাদেরকে মুক্তি দিতে পারবেন না? আল্লাহ নবী বললেন, আয়েশা গো, 3 জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। আহা হা, সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আয়েশা গো, 3 জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। একটা হলো ইনদাস সিরাত, ইনদাল মিজান। একটা হলো ইনদাল মিজান, মিজানের জায়গায়। যতক্ষণ পর্যন্ত আমলনামা ভারী হবে না হালকা হবে, এটা সিদ্ধান্ত আসা পর্যন্ত কেউ কারো পরিচয় দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও বান্দা বান্দি, ওই দিনকে ভয় করো। ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাই থেকে পালাবে। ও উম্মিহি, মা সন্তান রেখে পালাবে, সন্তান মা রেখে পালাবে। দেখেন, সেদিন পত্রিকার মধ্যে একটা কথা আসছে, যখন জাহাজে আগুন লাগছে, এক মা তার সন্তানটাকে নিয়ে ঝাঁপায়া 3 তলা থেকে পানিতে পড়ছে। এই ঠান্ডা পানির মধ্যে সন্তানটা মারা গেছে। মারা যাওয়ার পর সারা রাত সন্তানটাকে হাতের মধ্যে ধরে রাখছে। যখন ওই বাচ্চাটা হঠাৎ কোন খেয়ালে, পানি তো যাইতেছে ঝাপটার সাথে, হাতের থেকে বাচ্চাটা সরে গেছে, পানিতে ভেসে গেছে। মা তীরে উঠেছে, যত সাংবাদিকরা গেছে তার সামনে ক্যামেরা ধরছে। সে বারে বারে বলছে, আমার বাচ্চাটাকে আমার কাছে ফিরে দেন। মায়ের কত মায়া, মায়ের কত মায়া। আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, যেই মা সন্তানকে এত মায়া সোহাগ করে আদর করে, হাসরের ময়দানে ওই মা সন্তানের পরিচয় দিবে না। ওই মা সন্তানের পরিচয় দিবে না, ওই সন্তানও মায়ের পরিচয় দিবে না। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যখন মানুষ আসবে, একটা নেকির জন্যে হন্য হয়ে ঘুরবে যে একটা নেকি পাওয়া যায় কিনা। কেউ একটা নেকি দিতে চাইবে না, কেউ নেকি দিতে চাইবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও সাহিবাতিহি ওয়া বানি, যেই স্বামীকে মায়া করো, যেই স্ত্রীকে মোহাব্বত করো, ওই স্বামী স্ত্রী ওই দিন পরিচয় দিবে না। যে সন্তানের জন্য রক্ত পানি কইরা বাড়ি ঘর করিয়া দিছ, ওই সন্তানও তোমার কোনো পরিচয় দেবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনু ইউগনি, ওই দিন প্রত্যেকে আপন আপন অবস্থা নিয়ে পাগল থাকবে, কেমনে আমি মুক্তি পাবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর রাসূল বলতেছেন, হে আয়েশা, 3 জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। ইনদাল মিজান, ওজনের পাল্লার কাছে কেউ কারো পরিচয় দিবে না। 2 নম্বরে, আমলনামা ডাইন হাতে দিবে না বাম হাতে দিবে, ওই সময় কেউ কারো পরিচয় দিবে না রে ভাই। আম্মা জানকে নবীজি বলেন, আয়েশা গো, আমলের পাল্লা ওজন ডাইন হাতে দিছে না বাম হাতে দিছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডাইন হাতে আমলনামা দিবে যাদের দিবে তারাই ওই দিন সফল কাম হবে। আর যেই দিন বাম হাতে, ওই দিন আমলনামা বাম হাতে দিবে, ফায়াদউ সুবুরা, সে মৃত্যু কামনা করবে কিন্তু মৃত্যু হবে না। আর আল্লাহ রাসূল আয়েশা গো, ইনদাস সিরাত, 3 নম্বর হইল পুলসিরাতের উপর দিয়া যখন অতিক্রম করবে, 30,000 বছরের রাস্তা, নিচে জাহান্নামের আগুন, গভীর জাহান্নাম। কত গভীর, তিরমিজি শরীফের হাদিস আসছে,
আল্লাহ রসুল বলেন, প্রথম আসমান থেকে যদি একটা পাথর ছেড়ে দেয়, সকালে ছাড়লে বিকালে 500 বছরের রাস্তা, পাথরটা দুনিয়া আসবে। কিন্তু জাহান্নাম এত গভীর হবে, জাহান্নামের উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেয়, 40 দিন পাথরটা নিচের দিকে যাবে, তারপরে জাহান্নামের নিচের তলা খুঁজে পাবে না। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সেইখানের জাহান্নামের আগুনটার উপর দিয়া পলসে রাত হবে 30 বছরের রাস্তা। কেশ বরাবর সাকো আল্লাহ হীরার মতন ধার, আমি মাওলা ভীষণ পাপী, কেমনে হব পার। ওই পলসে রাত কেমনে পার হইবারে ভাই? এই জন্য আল্লাহ নবী বলেন, আয়েশা রে, পলসে রাতের উপর দিয়ে মানুষ যাবে যখন, তখন কেউ কাউকে চিনবে না। আমল যদি শক্ত না হয়, মজবুত না হয়, নিখুঁত না হয়, ইখলাস ওয়ালা আমল যদি না হয়, তাইলে জাহান্নামের আগুনের ঝাপটায় সেখান থেকে ঝরে পানিতে পড়ে যাবে, আগুনে পড়ে যাবে তুমি। এজন্য আমার ভাইরা গো, আমলের দিকে আসো, আমলের দিকে আসো। নবীর প্রেম লাগবে, শানের সালতের মাহফিল করেছো, সুন্নি মহাসম্মেলন করছো, আবার সাথে সাথে মোহাব্বতের সাথে নবীর সুন্নতের আমলও লাগবে, লাগবে কিনা? এই জন্য আল্লাহ রসুল বলেন, এদমানুল ইসিত্তান আদমানুল আকুমুল জান্নাহ, আমাকে 6টা বিষয়ে জিম্মাদার বানাও, আমি নবী আমার জিম্মায় তোমার জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, আমাকে 6টা বিষয়ের জিম্মাদার বানাও, আমি নবী তোমার জিম্মায় নিয়ে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। আল্লাহ রসুল বলেন, উসদুক ইযা হাদ্দাসতুম, যখন কথা বলো সত্য বলিও। সিদ্ধান্ত নাও, আজকে সুন্নি মহাসম্মেলন থেকে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির রুহানি দোয়া পেয়ে যাবে। সিদ্ধান্ত নাও যে আমি আমার জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না। যদি এই সিদ্ধান্ত নিতে পারো, আজকে স্টেজ থেকে, এই মাহফিল থেকে বের হয়ে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত দিয়ে দেব, আল্লাহ তোমার জান্নাতে আল্লাহ নবীর জিম্মায় পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উসদুক ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বইলো, কখনো মিথ্যা কথা বলিও না। যারা সত্যবাদী তারা বিজয়ী, মিথ্যাবাদীরা সাময়িক জয় হইল, আসলে তারা বিজয়ী না। যত মানুষ ছলচাতুরি করে, ছলচাতুরি করে কিছুদিন চলতে পারবা, এরপরে তোমার মিথ্যা প্রকাশ পাইয়া গেলে তুমি অসম্মানিত হইবা। এই জন্য যুগে যুগে দেখা গেছে যারা সত্যবাদী, আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হইয়া যাও, সত্যবাদীদের সাথে হইয়া যাও। এজন্য আল্লাহ রাসূল বলেন, উসদুক ইযা হাদ্দাসতুম, যখন কথা বলবে সত্য কথা বলবা। ও যুবকেরা রে, তোমাদের বলে যাই, জীবনে সিদ্ধান্ত নাও, সত্যবাদী কথা বলবে, সত্যবাদী হবে। যদি সাদেক হইতে পারো, সিদ্দিক আকবরের সাথে তোমার হাসর হবে। উলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যদি সত্যবাদী হইতে পারো, সিদ্দিক আকবরের সাথে তোমার হাসর নসর হবে ইনশাআল্লাহ। বলো জোরে, বলো ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ নবী বলেন, ও আউফু ইযা ওয়া'আদতুম, যখন কোনো ওয়াদা করো, ওয়াদা পূর্ণ কইরো, ওয়াদা ভঙ্গ কইরো না। মুমিনু ইযা ওয়া'আদা ওয়াফা, মুমিন যখন ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে। ওয়াল মুনাফিকু ইযা ওয়া'আদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে ওয়াদা ভাঙ্গে। মুমিন ওয়াদা রাখে, মুনাফিক ওয়াদা ভাঙ্গে। কথা বুঝে আসছে? তাইলে ওয়াদা ঠিক রাখতে হবে। দোকানে বাকি খাইছ, দোকানের সামনে দিয়ে আর যাও না, এটা মুনাফিকের আলামত। মোমেন দোকানের সামনে যাইবা, ভাই আমি দিতে পারি নাই, পরে দেব। কিন্তু অনেক মুনাফিক টাইপের মুসলিম আছে সমাজে, যারা বাকি খাইছে আর ওই দোকানের সামনে যায় না। আসেনি? হ্যাঁ, বহুত বহুত আছে। ওয়াদা করছে, টাকা নিছে, আর টাকা দেওয়ার খবর নাই। দোকান থেকে স্যানিটারি মাল বাকি নিছে, আর বাকি দেওয়ার খবর নাই। আছে না নাই? আল্লাহ নবী বললেন, ওয়াদা পূর্ণ করো, আমি নবী ওয়াদা দিলাম তোমার আমার জিম্মায় জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ।
আমার নবী কোনো সময় ওয়াদা করছেন, একবার বদরের যুদ্ধে নবী গেছেন, তখন একজন সাহাবী পাওয়া, একজন সৈন্য পাওয়া কত প্রয়োজন। দুইজন সাহাবী আসছে, হুজুর আমাদের সাথে তো তাদের ওয়াদা আছে, আমরা আপনার পক্ষ হইয়া যুদ্ধে তাদের বিরুদ্ধে নামবো না। নবীজি বললেন ঠিক আছে, তুমি ওয়াদার উপরে থাকো, ওয়াদার উপরে থাকো, ওয়াদা ভাঙ্গিও না। মুমিন কখনো ওয়াদা ভাঙতে পারে না। 3 নম্বর আল্লাহ নবী বলেন ওয়াদু ইযা তুমিনতুম, কারো আমানত যদি তোমার কাছে থাকে আমানতটা নষ্ট কইরো না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কাছে আমানত রাখছেন চক্ষু, আমাদের কাছে রাখছে কান, আমাদের কাছে হাত পা রাখছেন আমানা নষ্ট করা যাবে না। যাবে? অনেক আছে না মরণোত্তর চক্ষু দিয়ে দেয়। কার চক্ষু দিছো তুমি? মরণোত্তর চক্ষু দেওয়া যাবে না, চক্ষু তো আল্লাহর দেওয়া। যেই লোকটা দুনিয়া চক্ষু দিয়া যাইব, দুনিয়া আখিরাতে সে কানা হইয়া উঠব। আল্লাহ পাক বলবেন এরে তুই তো মানুষের চক্ষু দিয়েছ, এর জন্য কানা হইয়া রইছ। এটা কার চক্ষু দিয়ে? এটা আমার আমানা, আমার আমানত, তুমি কাকে দিয়ে আসছো? এই জন্যে বাইরে আল্লাহ পাক যেগুলো আমানত দিছে, মানুষের সাথে লেনদেন হয় আমানা, আমানতের খেয়ানত কইরো না। কেউ তোমার কাছে আমানত রাখছে, তুমি এইটার খেয়ানত কইরো না। আমানত রাখছে কিছু টাকা পয়সার সম্পদ, তুমি নষ্ট কইরা লাইও না। এতিমের মাল আমানা, তুমি বক্ষণ করিও না। কেউ তোমার কাছে কোনো গোপন কথা রাখছে আমানা, তুমি মানুষের কাছে প্রচার কইরা দিও না। আল্লাহ নবী বলেন যারা আমানত রক্ষা করবে, আমি রসুল তারকে আমার জিম্মায় জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। কটা হইল? মনে আছে তো? ওয়াজ বাসায় নিয়ে যাইয়েন, ওয়াজ এখানে রেখে যাইয়েন না, ওয়াজ বাসায় নেওয়ার জন্য ওয়াজ। 1 নম্বরে কি? কথা সত্য বলবো, ওয়াদা পূর্ণ করব, আমানত যেন খেয়ানতদারি না হয়। 4 নম্বরে ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত কইরো। মা বোনেরা সতীত্ব হেফাজত কইরো রে মা বোন। যেই নারী সতীত্ব হেফাজত করে সে জান্নাতের মালিক হইয়া যায়। সুবহানাল্লাহ। স্বামী ছাড়া অন্য কারো কাছে সতীত্ব বিক্রি করা যাবে না। যুবক তোমার যৌবন স্ত্রী ছাড়া অন্যর কাছে নষ্ট করা যাবে না। আল্লাহ নবী বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করো। এটা কিয়ামতের এখন আলামত। চারিদিকে এটা বড় কঠিন হয়ে গেছে এখন। আমি জানি না গ্রামের অবস্থাটা কি, শহরে দেখি ছেলে মেয়েদের চরিত্র এখন ঠিক রাখতে পারে না। মোবাইলে সে আরো শেষ করিয়া দিয়েছে, সব ঠিক নেই, সব শেষ করিয়া দিয়েছে, কিচ্ছু না। একটা ভালো ছেলে আনতে যান পাবেন না, একটা মেয়ে আনতে যান কোথাও পাইবেন না। তলে তলে তারা সম্পর্ক করিয়ে আছে। এই জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন ছেলে মেয়েদের চরিত্রের উপরে কথা বলা। চরিত্র শেষ তো সব শেষ হয়ে গেল। টাকা হারাইলে তুমি পাইবা, সম্মান ইজ্জত হারাইলে তুমি পাইবা, কিন্তু চরিত্র হারাইলে আর তুমি কিছু পাইবা না। এই জন্য চরিত্র মানুষের সবচেয়ে বড় দামি জিনিস। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে 2টা জিনিস মানুষের হাসরের ময়দানে ওজনের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। ওজনের পাল্লা ভারী করবে 2টা জিনিস। একটা হইল তাকওয়া, আল্লাহর ভয়, আর একটা হলো হোসনে খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাবিবের প্রশংসা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী গো আপনি মহান চরিত্র অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবী বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত কইরো রে যুবক যুবতীরা। এই ওয়াজটা বাড়িতে নিয়ে যাই রে ভাই। কিয়ামতের আগে যুবক যুবতীরা তাদের যৌবনকে নষ্ট করে ফেলবে। যারা যৌবন ধইরা রাখবে নষ্ট করবেন, আল্লাহ নবী বলেন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবেন। এর মধ্যে ওই যুবক যুবতী নাশাফি ইবাদাতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে যৌবনকে আল্লাহর ভয়ে ইবাদতে কাটায়া দিছে, ওই যুবক যুবতীদেরকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন ওয়াহফাজু ফুরুজাকুম। এই ওয়াজ ওই জমানার জন্য ছিল না। ওই জমানায় তো চরিত্র নষ্ট করার কিছু ছিল না। এই জমানায় চরিত্র নষ্ট করার সব কিছু আছে, ঠিক নেই? সব নষ্ট করার আছে।
এটার মধ্যে ঢুকলে দুনিয়ার সব এটার মধ্যে আছে, শয়তানি আছে না নাই? ঢাকা শহরে এখন লিভ টুগেদার করে। লিভ টুগেদার বুঝেন না? বুঝবেন না। এক মুসল্লি আসছে আমার কাছে, বলতে হুজুর আমি মাপছি আল্লাহর কাছে। কি ব্যাপার? আমি 8 বছর বিয়ে ছাড়া রয়েছি। বললেন কি, কিভাবে? আমি যে এখন তো সহ্য করতে পারতেন। কি হয়েছে? আমার বিবি চলে গেছে, আমার বান্ধবী চলে গেছে। কিরম বান্ধবী? আপনি বিয়ে করেন নাই? কয় না। হ্যাঁ হ্যাঁ, বলেন কি? 8 বছর বিয়ে করেন, হারাম কাজ করছে। আর এটা একটা না, এটা সমাজের শত শত চিত্র। এখন এই যে এখন ঢাকায় আমার বাসা তো রাজাবাজারে, হাজার হাজার নর নারী কোচিং সেন্টারে গেছে, এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আরে যেইটা হইব এটা এমনি হইব, কোচিং করন লাগে না। এরা সব যায় লগে জোড়া চলে যায়। মেয়ে গেছে তো এখানে, ওইটার জোড়া কোথায় আছে কোনো জায়গায়, ওইটা টাস করে খবর পাই ওইখানে চলে গেছে। ওইটা আরেক ম্যাচে উঠছে, এটা এক ম্যাচে উঠছে। 1 ঘন্টা কোচিং করে আর 23 ঘন্টা ক্যাচিং করে। কোচিং ক্যাচিং চলছে, কোনো কাজ নেই তো, হারাম কাজ। বয়সে যখন বিয়ে দিবে ওইটা রেখে না ইউনিভার্সিটি করো। আমাদের হাতের উপরে হাজারো হাজারো অভিজ্ঞতার কথা বলছি। ছোট্ট বয়সে মেয়ে ছেলে এখন বুড়ো হয়ে গেছে, বিয়ে দিতে পারে না, বিয়ে দিতে পারে না। 26 বয়স হয়ে গেছে, 30 বয়স হয়ে গেছে, এখন বিয়ে দিতে পারে না। কেউ নেয় না। নিব কেমনে? যে মেয়ে লোকের 30 বছর বয়স হয়েছে, ওই মেয়ে লোকের দিকে তো 5 বছর বেশি 35 বছরের পোলা লাগবে না? আমাদের দেশে কয়টা পাইবেন 35 বছরের ছেলে বিয়ে করেন এখনো? যেগুলি পাইবেন এগুলি সব বাহাত্রা, এগুলি সব অখাস্ত, আগামাতা নাই এগুলি। বুঝে আসছে? এগুলি আগামাতা নাই। কোনোখানে ঘুরতে ঘুরতে কেউ মাইয়া হয়তো দেয় না, বাতিল হয়ে গেছে, এইটা এসে বিয়ে করতে বললে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, সময় মতো মেয়ে বিয়ে দিবেন মিয়া, এটা রাসূলুল্লাহর সুন্নাত। রাসূলুল্লাহকে যদি ভালোবাসেন, মোহাব্বত করেন, মেয়েকে সময় মতো বিয়ে দিতে হবে। তারে বিদেশ পাঠাবো, সে মাস্টার্স হবে, এই করবে সেই করবে, এগুলো সব বাতুলতা, ধোঁকা। এগুলো ধোঁকার মধ্যে আমরা আছি। এবং কিয়ামতের আলামত এটা। এখনই আমাদের পুরুষের থেকে মেয়েরা বেশি এই দেশে। প্রত্যেকের ভাগে 3 জন করে এখনই পড়ে গেছে। আদমশুমারিতে এখনই 3 জন করে পুরুষের ভাগে পড়ে গেছে। রাসূলুল্লাহ বলছেন কিয়ামতের আগে 50 জন ভাগে পড়বে। একজন পুরুষের অধীনে কয়জন? 50 জন, 50%। দৌড় দিবে ওই পুরুষ। মেয়ে লোক 50 জন, তার ভাগে তো মেয়ে লোক দেখে দৌড় দিবে, গাছে উঠে যাবে, পেশাব করে দিবে, সব বাচ্চা হয়ে যাবে। আল্লাহ, কিয়ামতের আলামত এগুলো আসতেছে। এই জন্য বাহাদুরির কিছু নাই মিয়া। পচা জিনিস নিয়ে বাহাদুরি করে না মিয়া। বয়স হয়ে গেছে, সাথে সাথে বিয়ে দাও। জওয়ান, তোমার বয়স হয়েছে, বিয়ে করো। ধান্দাবাজি করো না। হ্যাঁ, লন্ডনী মাইয়া বিয়ে করবো, লন্ডন যাবো, হ্যাঁ, এগুলির মধ্যে আছে সব। আল্লাহ নবী বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করো, সতীত্ব হেফাজত করো, যৌবন হেফাজত করো, তাহলে জান্নাতে যাইতে পারবা। তোমার এখানে আমেরিকা লন্ডন যাওয়া হোক আর না হোক, নিশ্চিত তুমি জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, দোয়া করি আমি, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসার কথা শুনতেছিলাম। নবীজি বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, গুদ্দু আবসারাকুম, চক্ষু নমনীয় কইরো, কুফু আবসারাকুম, চক্ষু ঢাকিয়া নিও, আর হাতকে জুলুম থেকে বাঁচাইও। এই 6টা কাজ করবা, আমি নবী আমার জিম্মায় তোমারে জান্নাতে পৌঁছে দিব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। একজন 150 টাকা, একজন 100, 150, আরেকজন 100 দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। মুনাজাত করে মুসাফির। আমার সাহেব কেবলা রহমতুল্লাহ আদব ছিল দোয়া করা, ছিল কিনা? দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين رب نجني من كل كرب بجاه المصطفى مولى الكريم وهب لي في مدينته قرارا ورزقا ثم دفنا في البقيع الہی دکھا دے پھر دیار مدینہ الہی ہمیں بنا دے غبار مدینہ وہ دن خدا کرے کہ مدینہ جائی ہم کہ خاک رسول সুরমা লাগাই হাম পরওয়ারদিগার বেনিয়াজ মেহেরবানি করে এই 19তম সুন্নি মহাসম্মেলন ইসালে সওয়াব মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহ দাদা দাদি নানা নানি উস্তাদগণকে মাফ করে দেন আমাদের পীর মুর্শিদকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ এলাকার মুর্দেগানদেরকে মাফ করে দেন দেশ বিদেশ থেকে যারা দোয়া চেয়েছেন মাহফিলের আয়োজন করে সহযোগিতা করে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দেন যা সওয়াব মঞ্জুর করেছেন হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিমা শাহিদ আছেন আল্লাহ তাদের রূহ মুবারকের সওয়াবের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ রওজা আথারের মুসাফির আমাদেরকে বানাইবেন নবীজির জিয়ারত না কইরা কাউকে কবরে নিয়েন না গো আল্লাহ আল্লাহ এই সুন্নি সম্মেলনে দোয়া চেয়ে সহযোগিতা করে যারা কবরে গেছে তাদের রূহে সওয়াব পৌঁছে দেন বিশেষ করে মুর্শিদে আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দেন তেনার দরজাতকে বুলন্দ করেন এলাকার মুর্দেগানদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে মাফ করে দেন তাদের রূহে সওয়াব পৌঁছে দেন আমাদের সকলের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যে যেখানে কবরে শায়িত আল্লাহ তাদের রূহ মুবারকে সওয়াব পৌঁছে দেন আল্লাহ যাদের আব্বা আম্মা আছে সুস্থ রাখেন ভালো রাখেন মা বাবার খেদমত করে আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক দেন আল্লাহ এই ইলাইগঞ্জে আল্লাহ 19তম সুন্নি মহাসম্মেলন প্রতি বছর যেন এই মেলা কোরআন হাদিসের মেলা আমার নবীর প্রেমের মেলা তারা মিলাইতে পারে আল্লাহ আপনি তাদেরকে তৌফিক দান করেন আল্লাহ সম্মেলন বাস্তবায়ন কমিটি সভাপতি সেক্রেটারি আমার হাবিব সাহেব হুজুরকে কবুল করে নেন সেক্রেটারি সভাপতি এবং অন্য যারা রয়েছেন কর্মীবৃন্দ এলাকাবাসী হাজারাত ওলামায়ে কেরামকে কবুল করেন আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হযরতুল আল্লামা ওসমান গনি সালি সাহেবের নেক হায়াত দান করুন আল্লাহ রব্বে করিম এদেশের হক্কানি দরবারগুলোকে আপনি কায়েম রাখুন সুন্নিয়াতকে আল্লাহ তাদের আল্লাহ বুলন্দিগি দান করুন আয় আল্লাহ নবী প্রেম ভালোবাসা দিয়ে ঈমান দিয়ে আখলাক দিয়ে আমলে সালে দিয়ে আমাদের সকলের খাতেমা বিল খায়ের করুন আল্লাহ যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন আল্লাহ এখানে দান খায়রাতের জারি রেখেছেন যত মা বোনরা দোয়া চাইছেন আল্লাহ যারা সিন্নি দিয়েছেন আল্লাহ সকলের দোয়াকে আপনি কবুল করে নেন সকলের রিজিকে হায়াতে আমলে বরকত দান করেন আল্লাহ হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি 360 ওলির রূহে পৌঁছে দেন এদেশের মাটিকে ইসলামের জন্য ইমানের জন্য আপনি কবুল করেন আয় আল্লাহ ওমিক্রন এবং করোনার মতন ভয়াবহ আল্লাহ রোগ বিমারি থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন স্কুল কলেজ যেন বন্ধ না হয়ে যায় মাদ্রাসা যেন বন্ধ না হয়ে যায় আল্লাহ ওয়াজ নসিহতের মাহফিল যেন বন্ধ না হয়ে যায় আল্লাহ আমাদেরকে ইমানের উপরে কায়েম রাখেন ফিতনা থেকে সকলকে হেফাজত করেন আল্লাহ আপনার হাবিবের সাদকায় আমাদের দোয়াকে কবুল করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।